এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে আজকেও চলে এসেছি রান্নাঘরে। দিদি তো সব বাসন ধুয়ে ঘর মুছে দিয়েই গেছে। তো চলো ফটাফট রান্নাবান্না করে নিয়ে আগে। কাল রাতে তো পুরো যুদ্ধ করে শোলা কচু, গাটি কচু এসব কেটে রেখেছিলাম, তোমরা দেখতেই পেয়েছো। বাবান সোনার কি দুষ্টুমি। সেই শোলা কচুরি তরকারি হচ্ছে, আর হবে হলো কই মাছের ঝোল গাটি কচু আর আলু দিয়ে। তো জিরে ফোড়ন দিয়ে আমি গাটি কচু আর আলুটা ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর যা যা মশলা লাগে পেস্ট করে সেই মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মারাত্মক ডিস্টার্ব করেছে কালকে এই সবজি কাটার সময়, পুরো কচুগুলো ছিটিয়ে মারাত্মক অবস্থা করেছিল, তোমরা তো দেখতেই পেয়েছো। তো এদিকে দেখো কষানো আমার হয়ে গেছে, ঝোল দিয়ে দিলাম। আর একদিকে তো শোলা কচুটা হচ্ছে, আর এদিকে হচ্ছে মাছের ঝোল। মাছগুলো আমি আগেই ভেজে নামিয়ে নিয়েছি। শাশুড়ি মা ভীষণ ভালোবাসে এই গাটি কচু দিয়ে মাছের ঝোল খেতে। কাল রাতেই বলেছে জানো, অনিন্দিতা কালকে গাটি কচু আর আলু দিয়ে কই মাছের পাতলা ঝোল বানাবে, খুব খেতে ইচ্ছে করছে। তো ভাবলাম মা যখন খেতে চেয়েছে তো বানিয়েই ফেলি। আদা জিরে বাটা দিয়ে শোলা কচুর তরকারি করেছি, অল্প টমেটোও পেস্ট দিয়েছি। তো তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে, ঘি দিয়ে নামিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাছের ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো। তার আগে দেখো অন্য পাশে কি বসিয়েছি, রুটি ভাজতে বসিয়েছি। মিষ্টিমা না শোলা কচুর তরকারি খেতে ভীষণ ভালোবাসে। তো ওকে বললাম কি রে, রুটি আর শোলা কচুর তরকারি দিয়ে দেবো টিফিনে? হ্যাঁ মা দাও দাও, ভীষণ ভালো হবে। তো সেটাই করব আজকে, রুটি আর শোলা কচুর তরকারি দেবো, সাথে কিছু ফল কেটে দিয়ে দেবো। ব্যাস, তাহলে ও সুন্দর টিফিন হয়ে যাবে। বেশিরভাগ দিন না আমি রুটিটাই দেওয়ার চেষ্টা করি, রুটি বা লুচি হোক। লুচিটা আমি বেশি দিই না, যেহেতু তেলে ভাজা, তো রুটিটাই আমি বেশি দেওয়ার চেষ্টা করি। আর টিফিনটা না হেভি আমি ওকে দিই, কারণ সেই যে সকাল 9টার সময় খায়, আবার বাড়িতে ফিরতে ফিরতে 5টা বেজে যায়। আসার পর মারাত্মক খিদে পেয়ে যাবে, এতক্ষণ টাইম যদি ভারী কিছু না খায় তো স্কুলে ক্লাসই ঠিকঠাক করতে পারবে না। তার জন্য না আমি টিফিনটা একটু হেভিই দিই ওকে। আর এদিকে দেখো সব কিছু সেদ্ধ হয়ে গেছে, তো চলো মাছগুলো দিয়ে দিই। এই কই মাছ খেতে না ভীষণ ভালোবাসে সবাই, এই বাড়ির মা বাবা তারপর বরমশাই প্রত্যেকেই। এই দেশি কই হতে হবে, মানে যেটা পুকুরে বা নদীতে পাওয়া যায় ধরতে। চাষ করা কই মাছ আবার কেউ খেতে চায় না। আমি না ব্যাপারটা ঠিক বুঝি না, মানে চাষ করা কই মাছে যে কী হয় ঠিক আমার জানা নেই, ওরা না ঠিক খেতে চায় না। তোমরা যদি কিছু জানো এই ব্যাপারে বলো তো, যে কেন চাষ করা মাছ খেতে চায় না কই মাছ, আর কেনই বা এই নদীর বা পুকুরের কই মাছ খেতে ভালোবাসে। রান্না আমার প্রায় কমপ্লিট, তো মিষ্টি মাছ খাওয়াও হয়ে গেছে। সব কমপ্লিট। বাবান সোনা উঠে পড়েছে, বাবান সোনারও খাওয়া হয়ে গেছে। কি খেয়েছো তুমি আজকে? কি খেয়েছো তুমি জানো না? কর্নফ্লেক্স গুঁড়ো করে দিয়েছি। কি হয়েছে, কথা বলছো না যে? দিদি কোথায় যাবে এখন? স্কুলে যাবে। মিষ্টিকে এখন দিতে যাব, বাসে তুলতে যাব। ওর পাপা একটু বেরিয়েছে, বাথরুমের কাজ হচ্ছে না তো, পাইপ লাইনের কিছু জিনিস লাগবে, ওগুলো আনতে গেছে। চলো আমি দিয়ে আসি, মিষ্টিমাকে বাসে তুলে দিয়ে আসি। এমনিও রোজ যাই, কিন্তু ওর পাপা রাস্তা পার করে তুলে দেয়, আমি অন্য পাশে থাকি। তোমাকে নিয়ে যাবো তো, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। কি মন্টুমা, এখানে বসো। আর ওই যে মা, এই দেখো সারাক্ষণ এদের চলে। বাথরুমের অবস্থা খুবই খারাপ, পুরো ভাঙচুর হয়েছে কালকে। কমপ্লিট হওয়ার পর তোমাদের দেখো, আর দেখো এদের দুজনকে দেখো। বাবা ওখানে যা, চলো দিয়ে আসি মিষ্টিমাকে, বাসে তুলে দিয়ে আসি, সময় হয়ে গেছে। মিষ্টিমাকে বাসে তুলে দিয়ে আগে আমি স্নানটা সেরে নেব। তার মধ্যে বরমশাই চলে আসবে, বরমশাইকে খেতে দিয়ে আমি একটু ব্যাংকে যাব। বাড়ির পাশেই ব্যাংক, কোনো প্রবলেম হবে না। একটু কাজ আছে গো, ব্যাংকে আমার যেতেই হবে আজকে। রেডি হয়ে বেরিয়ে পড়লাম ব্যাংকে যাওয়ার জন্য, 5 মিনিটের রাস্তা। তো চলো ফটাফট কাজটা সেরে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা হবে।
কাজ তো হয়ে গেল, বাড়িতেও চলে এসেছি। আমাকে দেখে দেখো বাবান সোনা গেটটা খুলে দিয়েছে। যাবার সময় না দেখেনি, আমাকে দেখলে মারাত্মক বায়না করতো। এদিকে মাও রেডি হয়ে পড়েছে, মাও বের হবে। অনেক কাজ দিয়েছে মাদের, তো সেগুলো করতেই যাবে। মৌসুম্বি কেটে দিয়েছি, ব্যাংক থেকে তো চলে এলাম, দেখতেই পেয়েছো। ব্যাংক থেকে চলে এসেছি, এসে মৌসুম্বি কেটে দিয়েছি। বাবান সোনা এখন বসে বসে খাবে, তাই না? খাবে তো? ভালো নাকি খেতে? কেমন খেতে বলো? তেত্তি নষ্ট করবে না কেমন, পুরোটা খেয়ে নেবে, ঠিক আছে? খাও, ভালো খেতে খাও, গুড বয় তো। কি এটা, এটা কি? হ্যাঁ, কি খাচ্ছ তুমি? মৌসুম্বি, ঠিক আছে খেয়ে নাও। হ্যাঁ, ব্যাংক একদম ফাঁকা ছিল, এখন গিয়েছি আর ফটাফট কাজ হয়ে গেল, চলে এসছি। আধ ঘন্টাও সময় লাগেনি। এই বাবা, ওটা শুদ্ধ ঢোকায় নাকি কেউ? ছি। হ্যাঁ খাও। কি ছাড়ালে? নোংরা না, বীজ, বীজ ছিল ওটা। মা তো বেরিয়ে গেল, সব অন্নপূর্ণার কাজ দিয়েছে, ওগুলো সব ফর্ম আনতে হবে, আবার বলে অঞ্চল থেকে ফর্ম তুলতে হবে, ওগুলো নিয়ে আবার সব জমা করতে হবে যে ভেরিফাই করছে তার কাছে। এখন যে বেরোলো, কখন ঢুকবে কোনো ঠিক নেই। অনেক দিন থেকে শুরু হয়েছে এই কাজ, মারাত্মক পরিশ্রম হচ্ছে মার শুধু না, মাদের সাথে যারা কাজ করে প্রত্যেকেরই। তো কাজ তো করতেই হবে বলো, কিচ্ছু করার নেই, সবার কাজ সবাইকে করতেই হবে। এখন তো একদমই ফাঁকা, স্নান তো আগেই হয়ে গেছে আমার, এখন আর কোনো কাজ নেই। এডিটের কাজ করব, কাজ নেই বললে ভুল হবে, কাজ আছে, এডিটের কাজ করব। জানো মিস্ত্রি আসেনি আজকে, পাইপ লাইনের কাজ করার কথা ছিল, সব কিছু নিয়ে এসছে, এখনো আসেনি। কে নিয়ে আসবে? দিদি ললিপপ নিয়ে আসবে তোমার জন্য? শুনতে পেলে কি বললো? কি বললি আবার বল। ও ওয়েট করছে দিদি কখন আসবে আর ওর জন্য ললিপপ নিয়ে আসবে। যে কেউ বাড়িতে আসুক, বিশেষ করে পাপা, দিদুন, দিদি বাড়িতে এলেই হলো, কি নিয়ে এসছিস, কি নিয়ে এসছো, কিছু দাও, কিছু দাও, এই চলে। মনটা ভীষণ খারাপ, এখনো পাইপ লাইনের মিস্ত্রি আসেনি। বারবার বলা হয়েছে, মারাত্মক প্রবলেম হচ্ছে জানো, বাথরুম যদি আটকা থাকে মাঝরাতেও নিচে যেতে হচ্ছে বাথরুমে, মারাত্মক অসুবিধা হচ্ছে। এদিকে ছোট বাচ্চা আছে, এটা বসানো ভীষণ জরুরি ছিল, তার জন্যই আর কি কাজ করা হচ্ছে। বৃষ্টি হচ্ছে, যা বৃষ্টি শুরু হয়েছে দেখো, ছাদে আমার কাপড়, বৃষ্টি পড়ছে এখন, কি করে যাব? কিচ্ছু করার নেই, ভিজলেও কিছু করার নেই এখন। বাবার শোনা দেখো এখানে একা, ঠাম্মি তো রাখতেই পারবে না ওকে, এত দুষ্টুমি করে। মা একদমই পারে না, আসলে মার শরীরটাও ঠিক নেই, মা একদমই সামলাতে পারে না, এত দুষ্টুমি করে। বৃষ্টি পড়ুক, ভিজে যাক, কিচ্ছু করার নেই। এখন ছাদে তো ওকে নিয়ে যেতে পারবো না, আর একা যে নিচে রেখে যাব তার উপায় নেই, কি যে সব বিপদ ঘটিয়ে রাখবে। ওকে রেখে কোথাও যাওয়ার উপায় নেই, ওকে হয় ছাদে গেলে ওকে নিয়ে যেতে হবে, কিন্তু এখন যেহেতু বৃষ্টি পড়ছে ছাদে তো ওকে আমি নিয়ে যেতে পারবো না, তো ভিজলেও এখন আর কিছু করার নেই, আগে বাচ্চা তারপর কাপড়। তো চলো এডিটের কাজ করবো এখন, হ্যাঁ পরে আবার কথা হবে। বৃষ্টি পড়ছে, কোথায় বৃষ্টি পড়ছে? বৃষ্টি পড়ছে দেখো, বৃষ্টি পড়ছে। অনেক কাপড় জানো, সকালেই ধুতে দিয়েছি, সব মেলে দিয়েছি স্নান করার পর, কিছু করার নেই। মন তো খারাপ হচ্ছে কিন্তু কিছুই করার নেই, আর ভিজুক। তো চলো পরে কথা হবে আবার, টাটা। বলো আমাদের স্নান খাওয়া সব কমপ্লিট। হ্যাঁ বলছি স্নান খাওয়া হয়ে গেছে কমপ্লিট। কি বললে আরেকবার বলো তো? আর লুকাচুরি খেলবো না এখন।
না আমার এখন খেলতে ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা লুকাও, তুমি লুকাও। দেখছো বলে বলে লুকাচ্ছে। ওর একই বায়না হয়েছে, ও লুকাচুরি খেলবে লুকাচুরি খেলবে। এই আচ্ছা চলো একটু খুঁজেই নি, হ্যাঁ খুশি হয়ে যাবে তাহলে ও। কোথায় রে বাবান সোনা? এই বাপরে বাপরে, এই কার পা দেখা যাচ্ছে? দেখে নিয়েছি। বলে বলে লুকাচ্ছে দেখো। বাবান সোনা কোথায় রে? কোথায় রে? কোথায় রে? এই কোথায় ঢুকে পড়েছো? শোনো শোনো, আমার না আর না, শোনো শোনো একটা কথা শোনো, আর শোনো না, আমার এখন না আর ভালো লাগছে না, আমার এখন ভীষণ শুতে ইচ্ছে করছে। বুঝেছো? এই দেখো দেখো কেমন করে পেঁচিয়ে নিয়েছে। এই কোথায় রে? এই কোথায় রে? এই 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 দেখো। আচ্ছা একটু কথা বলো, বলো কেমন আছো তোমরা সবাই, বলো তো। বাপরে মা, থ্যাংক ইউ মা। কেন থ্যাংক ইউ বললে? লুকাচুরি খেললাম দেখে? দেখেছো কত খুশি হয়ে যায় ও। একটু খেলতে হবে শুধু ওর সাথে। ও শুধু না মিষ্টি মাউসে ফাঁকা পেলে, ধরো পড়া নেই কোনো কিছু নেই যখন ওর, মা চলো না একটু লুকাচুরি খেলি, মা চলো না একটু লুডো খেলি, তো একটু খেলেই নি ওদের সাথে, ওরাও খুশি হয়ে যায়। কোথায় রে বাবান সোনা? কোথায়? এই তো আবার দেখি তো কোথায় গেল। কোথায় রে? কোথায় রে? দেখো সোফার অবস্থা দেখো, বাড়িঘর কিচ্ছু ঠিক রাখা যায় না, মারাত্মক আগোছালো করে। তো আমি ছেড়েই দিয়েছি, আর একটু বড় হ, তারপর সব এমনি ঠিক হয়ে যাবে, যবে থেকে স্কুল যাওয়া শুরু করবে। দেখি দেখি দেখি, এই তো। আর সব থেকে বড় কথা কি বলো তো, ওকে নিয়ে কোনো কাজ করা যায় না। সকালে তো ওঠার আগে আমি ফটাফট রান্নাটুকু করে নিজে স্নান টান সেরে নিই, তারপর যেই ও উঠে পড়ে ব্যাস সারাক্ষণ ওকে নিয়েই থাকতে হয়, কারণ সবাই তো ব্যস্ত বলো, মাও চলে যায়, বড়মশাইও কাজে চলে যায়, স্কুলে চলে যায়। আর মা না একদম মানে আরেক মা একদমই সামলাতে পারে না, বলে অনিন্দিতা আমার খুব ভয়ই লাগে, কখন ব্যথা পেয়ে যাবে কি হবে। তো তার জন্য না পুরো ওকেই দেখি সারাক্ষণ, ওকে নিয়েই থাকি আমি। আর যখন ফাঁকা পাই মিষ্টিমাকে পড়াই, ব্যাস এটাই আমার ডিউটি এখন। আরও 2-3 বছর হয়তো চলবে এইভাবে, তারপর একটু বড় হয়ে গেলে তো ব্যাস আর কি। দেখি দেখি কোথায়, দেখি তো দেখি তো, এই তো এইবার আবার, এই কোথায় রে? কোথায় রে? এই তো। আর মারাত্মক দুষ্টু জানো, পুরো মিনিটের মধ্যে অঘটন ঘটিয়ে ফেলবে, এতটাই দুষ্টু। এক ফোঁটা এক জায়গা দেখো দেখো দেখো, এক জায়গায় এক ফোঁটাও বসে না। 5 মিনিটও না, টিভি দেখলেও খুব জোর 5 থেকে 7 মিনিট, 10 মিনিট ব্যাস হয়ে গেল টিভি দেখা ওর। মানে খাওয়াটা যে খাওয়াই না, ওটাও যুদ্ধ করে খাওয়াতে হয়। কি 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 বললে? আরেকবার বলো তো। যুদ্ধ করে খেতে ভালো লাগছে? যুদ্ধ করে খেতে ভালো লাগছে না? কি যে বুঝলো ওই জানে, যুদ্ধ করে খেতে বলে ভালো লাগছে না। আবার লুকিয়েছে দেখো, কোথায় গো? এই কোথায় রে? এই বাবান সোনা কোথায় রে? এই এই দেখো বাবান সোনা। বাবান সোনা আর কয়েকদিন পর না, সামনের বছরে স্কুলে যাবে, দেরি আছে এখনো, তাই না? তুমি স্কুলে যাবে? দেখি দেখি, হ্যাঁ স্কুলে যাবে? স্কুলে গিয়ে কি করবে তুমি? স্কুলে পছন্দ আছে? শোনো, আচ্ছা অনেকক্ষণ তো খেললাম বলো, চলো এবার একটু, আর না শোনো শোনো একটা কথা শোনো। আচ্ছা চলো, বাবান সোনা কোথায় রে? এই 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 কি নড়ছে? কি নড়ছে? এই তো, আর পাচ্ছি না বাবা, আমি আর পারছি না, আমার আর এক ফোঁটাও এনার্জি নেই, আমার এখন শুতেই হবে একটু। চলো বাবা, আবার পরে একটু টাটা করে দাও তো, একটু টাটা করে দাও। কেউ নেই জানো বাড়িতে, বাড়িতে মানে আছে, বাবা মা আছে নিচে, আর এক মা তো বেরিয়েছে, সব কি অন্নপূর্ণার কাজ দিয়েছে মাদের, দেখতে তো পেলে তখন গেল যে, ওই সব কাগজ কি সব জোগাড় করছে, এই চলছে, কখন যে ফিরবে কোনো ঠিক নেই। আর বড়মশাই তো আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, মিষ্টি মাও তাই। এই দেখো, এই তো বাবান সোনা, তো চলো এবার একটু টাটা দিয়ে দাও, আবার পরে খেলছি। শোনো শোনো, আর খেলতে পারছি না, শোনো শোনো আবার খেলবো তো, আবার রাত্রেবেলা খেলবো, দিদি আসুক
দিদি পড়াশোনা করে নেবে, তারপর খেলবো সবাই মিলে, কেমন? এই কোথায় ঢুকে গেল রে? এই কোথায় রে? এই 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 ঢুকে পড়েছে দেখো। এই তো বাবান সোনা। ঠিক আছে, এখন আমরা একটু রেস্ট করব, তারপর আবার দেখা হবে বিকেল বেলায়। আর একটু টিভি দেখতে হবে না, এখন ঘুমোতে হবে। কি বললে? এতক্ষণ টিভি দেখতে বলা হলো, তখন দেখলো না জানো। এখন যে শোয়ার টাইম হয়েছে টিভি দেখবে ও। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তো দেখতেই পেলে বাবান সোনার সাথে একটু খেলেছি, তারপর ঘুমিয়েছিলাম গো। আমিও আজকে ঘুমিয়ে পড়েছি। বাবান সোনাও ঘুম থেকে উঠে আর মিষ্টিমা আর বাবান সোনা দুজন মিলে পাপার সাথে দেখো কোথায় এসছে। কি সুন্দর দেখো জায়গাটা, পুরো পদ্ম ফুল নাকি শাপলা ফুল ফুটেছে। দারুণ জায়গাটা, চারপাশে পুরো জঙ্গল, মাঝখানে পুকুর, খুব সুন্দর জায়গাটা। বড়মশাই আবার ভিডিও করেছে, তাই ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি। আমার তো ভীষণ ভালো লাগছে জায়গাটা, কি সুন্দর লাগছে দেখো। বিকেল হওয়ার সাথে সাথে মানে ঘুম থেকে উঠেই বাবা আমাকে নিয়ে চলো, বাবা আমাকে নিয়ে চলো। আজকে দুজনই দেখো এসেছে, মাঝে মাঝেই দুজনেই মিলেই আসে। তো আসলে মিষ্টিমার তো পড়া থাকে, তার জন্য রোজ আর ও পারে না যেতে। আজকে দেখো এসছে, কি সুন্দর লাগছে চারপাশ। রেনবো উঠেছে দেখো, কি সুন্দর। পুরোপুরি বুঝতে পারছো কিনা জানি না, হালকা বোঝা যাচ্ছে। মিষ্টিমানা যবে থেকে বইতেই রামধনুর কথা শুনেছে, পড়েছে, তবে থেকে ওয়েট করছে, মা কবে রামধনু উঠবে, কবে দেখতে পাবো। ফাইনালি সবাই বাড়িতে চলে এসছে। আর দেখো চা আর মুড়ি মেখেছি, চা বানিয়েছি, সবাই মিলে চা খাওয়া হচ্ছে। মামি এসছে, মামি একটা চপ পকোড়া কিছুই নেয়নি, শুধু চা নিয়েছে। দেখো কত কিছু নিয়ে এসছে আজকে। এই দেখো কি সব নিয়ে নিয়েছি, সব বাজে বাজে খাবার, মারাত্মক বাজে বাজে খাবার নিয়ে নিয়েছি, সব জানি তাও নিয়েছি। দেখো মিষ্টিমাকে পড়তে বসালাম, মিষ্টিমা ওদিকে বই ঠই সব বের করছে। মিষ্টিমা আর আমার জন্য ঘরে নিয়ে পুরো দরজা বন্ধ করে বসে পড়েছি। বাবান সোনা পাশের রুমে টিভি দেখছে, ওর পাপা আছে সাথে। তো চলো মিষ্টিমাকে পড়াই আর সাথে একটু খেয়ে নিই। রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট, মিষ্টিমা ঘুমিয়ে পড়েছে। বাবান সোনা তো ঘুমোয়নি, বাবান সোনা অনেক রাতে ঘুমোয় জানো। 11টার মধ্যে আমি ওকে শুইয়ে দিই, কিন্তু বক 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 করতে করতে 12টা বাজায় ঘুমোতে ঘুমোতে। তো আমি কি করলাম দেখো, ফটাফট কালকে কি রান্না হবে সেগুলো কেটে রেখে দিয়েছি। পটল ভাজা হবে, নুন হলুদ চিনি দিয়ে পটলটা মেখে রেখে দিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি আগে। কি হয় বলো তো, সকালে এত তাড়াহুড়ো থাকে না, তো কেটে রাখলে অনেকটাই হেল্প হয় গো। আর ওদিকে ঝিঙে ছুলে রেখেছি, ভাতে সেদ্ধ দেব। মেনুটা বরমশাই ঠিক করে দিয়েছে, ঝিঙে সেদ্ধ দাও, পটল ভাজা করো আর ডিমের কারি করো, তো কালকে সেটাই হবে। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটি না এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।